আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তায় একটু সেমাই রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, কিশমিশ, সামান্য লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 প্যাকেট সেমাই ঢেলে দিব। এখন নেড়েচেড়ে নামিয়ে নিব। চটপট সেমাই তৈরি করলাম। এখন সব বাচ্চাদের নিয়ে নাস্তা করতে বসে গেলাম। আজকে সকালে নাস্তায় আছে সেমাই, পরোটা, ডিম পোচ, কলা, গরু মাংস। আগের দিন রাতে গরু মাংস রান্না করা ছিল, ওটা এখন পরোটা দিয়ে খাবো। ছেলে পরোটা খাবে না, এর জন্য ওরকে পাউরুটির মধ্যে একটু নসিলা ভরে দিলাম আর একটু সেমাই বেড়ে দিলাম। পাশে বসে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমার ছেলে বলছিল ইয়ামি, ওকে হাতে খেতে দেই, হাতে খাওয়ানোর চেষ্টা করি। বাচ্চাদের প্রতিদিন চেষ্টা করি ভিন্ন ভিন্ন নাস্তা দেওয়ার। একরকম নাস্তা বাচ্চারা প্রতিদিন খেতে চায় না। আর বাসায় চেষ্টা করবেন ছোট বাচ্চা থাকলে পাশে বসিয়ে খাওয়ানোর। আপনারা যাই খাবেন তাই খাওয়ানোর চেষ্টা করবেন। সকালের নাস্তাটা শেষ করে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এরপর কাপড় গুছিয়ে নিচ্ছি। আমার বেডের পাশে একটা বেড ড্রয়ার রেখেছি। এর মধ্যে আমার ছেলের রাফিউজের কাপড়গুলো হাতের কাছে গুছিয়ে রাখি। এই তো ড্রয়ারের মধ্যে একটা পেপার বিছিয়ে নিলাম। এই তো ছেলের গেঞ্জিগুলো আগে ভাঁজ করে নিচ্ছিলাম। এখন শার্টগুলো ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে গুছিয়ে নিলে কাজগুলো করতে সুবিধা হয়, খুঁজে পেতেও সুবিধা হয়। এর মধ্যে গুছিয়ে রেখে দিলাম। এখন ছেলের প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। এপাশে ফুল প্যান্টগুলো রেখেছি, এপাশে শর্ট প্যান্টগুলো। আমার ছেলে পাঞ্জাবি পরতে অনেক পছন্দ করে, সেজন্য হাতের কাছে পাঞ্জাবিগুলো ভাঁজ করে রেখে দেই। ও যখন পরতে চায় তখন বের করে দেই। এই তো পাঞ্জাবিগুলো ভাঁজ করা শেষ, এখন ড্রয়ারের মধ্যে রেখে দিব। সাইডে রাফিউজের প্যান্টগুলো রেখে দিব। এখন আমি এখানে লন্ড্রির কাপড়গুলো আলাদা করে নিচ্ছিলাম, আর বাকি কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দেব।